গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা? তো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আজকে বানাবো 3 রকম ডাল দিয়ে খিচুড়ি। কী কী ডাল আছে? আছে মুগ ডাল, মুসুরির ডাল আর মটর ডাল। তো 3 রকম ডাল দিয়ে আজকে, গোবিন্দভোগ চাল দিয়ে আজকে খিচুড়ি বানাবো। অনেক দিন বানানো হয় না, তো আজকে খুব ইচ্ছা করছিল খিচুড়ি বানাতে। আর একটু বৃষ্টি বৃষ্টি ভাবও তো আছে। তো যাই হোক, চলো তাহলে আমি কিন্তু 3টে ডাল, প্রথমে মুগ ডালটাকে ভালো করে ভেজেছি। ভাজার পরে কি করেছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেওয়ার পরে সেই গরম কড়াইতে আর ব্যালেন্স যে 2টো ডাল, মটর ডাল আর মুসুরির ডাল, একটু রোস্ট করে নিচ্ছি। নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে কীভাবে করছি, খুবই ইজিভাবে করব। মানে কোনো যাতে শরীরে ক্ষতি না করে বা আইঢাই না করে খিচুড়িকে, একদমই হালকা পাতলাভাবে করব। তো দেখতে থাকো আজকে কীভাবে করছি। তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করি, তাই জন্য তোমাদের সঙ্গে কীভাবে করছি সেটা শেয়ার করব। ঠিক আছে, চলো তাহলে আগে ডালটা ধুয়ে নিই। দেখো ডেকচিতে কিন্তু আমি জলটাকে ভালো করে ফুটতে দিয়েছি। তা জলটা কিন্তু ফুটেও গেছে। আর এদিকে দেখো আমি চাল, গোবিন্দভোগ চাল ডাল সব কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে কী করব, এই চাল ডাল সব আগে ফুটতে দেব। দিয়ে দেব নুন। প্রথমে একটু অল্প করে, মানে 1 চামচ মতো দেবে আন্দাজ বুঝে। তারপরে পরে যদি লাগে আবার দেবে। দিয়ে দিচ্ছি হলুদ। জিনিসটা ফুটতে থাকুক, চাল আর ডালটা সেদ্ধ হোক আগে। ভালো করে টকবক করে ফুটছে। চাল ডাল সুন্দর করে সেদ্ধ হবে আগে, তারপরে কি করছি দেখো। যখন বেশ আধা আধি ফুটে উঠবে, তখন কি করব, খিচুড়িতে একটু ডুমো ডুমো আলু না দিলে ভালো লাগে। তো দেখো আমি এখানে কিন্তু একটু আলুটাকে ভেজে রেখেছি। আমি একটু ভালোবাসি, ভেজে রাখলে তার স্বাদটা আমি মনে করি ভালো হয়। তো এই মতো অবস্থায় আমি দিয়ে দিলাম আলুগুলো, কারণ আলুগুলো তো সেদ্ধ হওয়ার দরকার আছে। কারণ আলু কিন্তু দরকাচা থাকলে ভালো লাগে না খেতে। তো দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলো। আমার কিন্তু ডাল আর চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জানো তো। এবার একটু ফোড়নের পালা। দেখো, দেখতে পাচ্ছ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় কি করবো আমি, তোমরা কেউ খাও কি না জানি না, আমাদের বাড়িতে আমার কর্তা একটু পছন্দ করে এইরকম ছোটো ছোটো পেঁয়াজ ছাল ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবে। আর একটু ছোটো হলে ভালো হয়। এই যে লাস্টের দুটো একটু বড় বড়, আরেকটু ছোটো হলে ভালো হয়। যে যেরকম ঝাল খাও সে অনুপাতে দেবে। এরকম অবস্থায় দিয়ে দিচ্ছি, চিড়ে রেখেছি লঙ্কাগুলো। এরকম 4টে লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। তোমাদেরকে আগেই বলেছি খুব হালকা পাতলাভাবে করব, একদম কোনো গুঁড়ো মশলা বা কিচ্ছু দেবো না। গুঁড়ো মশলা, দ্যাট মিনস গুঁড়ো লঙ্কার গুঁড়ো। এদিকে দেখো এটা হালকাভাবে একদম স্টিমে করে দিয়েছি। দেখো একদম লো ফ্লেমে ফুটতে থাকছে। আর এদিকে কড়াইতে নিয়ে নিয়েছি তেল ফোড়নের জন্য। দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা দুটো, প্রথমে ভেজে নেব। শুকনো লঙ্কা সবসময় মানে লেজের দিকটা একটু কাটিয়ে দেবে, তাহলে কিন্তু গায়ে ছুটে আসবে না। শুকনো লঙ্কা ভাজা যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু গন্ধটাও ভালো বেরোয় না। তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এবার একে একে। দেখো আমার এর মধ্যে রয়েছে একটু জিরে, গোটা জিরে, 5 ফোড়ন আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদা গ্রেট করে রাখা, 3টে তেজপাতা, একটু গরম মশলা মানে এলাচ আর দারচিনি। আর কী দেবো বলো তো, আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে পেঁয়াজ।
দিয়ে এটাকে ভালো করে আগে ভেজে নেব। এইরকম ঝোলা খিচুড়ি কিন্তু করলে পরে কি করবে, জলটা একটু বেশি দিতে হয়, কারণ এইটা যখন চাপা দিয়ে দেবে তখন কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে। তা আমার কি, আর চাল ডালটা খুব সুন্দর নরম মাখো মাখো হবে। আর আমার এদিকে কিন্তু ফোড়নটাও হয়ে গেছে, মানে ভাজা, তো দিয়ে দেব এর মধ্যে। তোমাদের একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ফোড়নটা দেওয়ার পরে না যে কড়াইটা থাকবে, কড়াইটা কী করবে বলো তো, একটু জল দেবে ওর মধ্যে, দিয়ে একটু জলটা গরম হয়ে যাবে, কড়াইটা ধুয়ে অল্প একটু জল, কী বলো তো, ধুয়ে দিয়ে দেবে কড়াইয়ের মধ্যে। ব্যাস, এই দেখো অল্প একটু জল দেবে, তাহলে কী হবে দেখবে কড়াইতে না একটা সুন্দর এই ভাজার গন্ধটা থাকে, সেই গন্ধটা কিন্তু থেকে যায়। আমরা ধুয়ে ফেলি বা কিছু করি, এই যে জলটা যে একটু ফুটে উঠবে এইটার মধ্যে দিয়ে দেবো। এমনি ঝোলা খিচুড়ি, এটা টাইট খিচুড়ি আমাদের বাড়িতে সেমাটা কেউ পছন্দ করে না। ব্যাস, এবার এই কড়াই ধোয়া জলটা মশলার দিয়ে দেবো। এইটা হচ্ছে রাইট মেজারমেন্ট, এটা যেই ফুটে উঠবে আমি চাপা দিয়ে দেবো একদম। তাহলে কী হবে, চাপা দিলে তোমার জিনিসটা টাইটও হবে না, কিন্তু প্রপোর্শনটা ঠিক থাকবে একদম। কার কার ভালো লাগে বলো এরকম সুন্দর ঝোলা ঝোলা খিচুড়ি। এটা কিন্তু এতটা ঝোলা থাকবে না, যেই মানে তুমি খেতে বসবে চাপা দিয়ে রাখবো অনেকটা কিন্তু টেনে যাবে। আর আমার কিন্তু সমস্ত প্রপোর্শন ঠিক আছে, নুন ঝাল মিষ্টি যেটুকু যেটুকু লাগতো আমি সেটুকু দিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি, একদম হালকা পাতলা। তোমরা দেখলে কিছুই আমি দিইনি সেরকম একটা, মানে যাতে গুরু পাক হয়, একদম নর্মালভাবে করা। তা ভালো লেগে থাকলে কী করবে, তোমরা যেভাবে রান্না করে খেয়ে দেখো। মাঝে মাঝেই তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে ভালোই লাগে খিচুড়ি খেতে, রাত্রিবেলাও করে খেতে পারো। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা। আর অল বটনটা কিন্তু প্রেস করে দিও নতুন বন্ধুরা। আর হচ্ছে পুরনো বন্ধুদের তো অসংখ্য ভালোবাসা। তোমরা এরকম খিচুড়ি খাও, ইলিশ মাছ ভাজা বা এমনি ভাজা দিয়ে। বাই আমি কিন্তু এর সঙ্গে দেখো কী কী ভাজা করেছি দেখাচ্ছি। দেখো এখানে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর ইলিশ মাছটা এখনও ভাজা হয়নি, ওটা খাবার সময় গরম গরম ভাজবো, ওই জন্যে ফ্রিজে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, আজকে তোমাদের থেকে বিদায় নিতে হবে, চলো তাহলে, টাটা।